গোস্বামী ও স্মার্ত মতে আমলকি একাদশী এক বিশদ বিশ্লেষণ। ভূমিকা। আমলকি একাদশী হল ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী, যা বৈষ্ণব ও স্মার্ত মতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই একাদশী পালনের মাধ্যমে ভক্তরা পাপমোচন, আযুষ্কামনা ও ভগবান বিষ্ণুর কৃপালাভ করেন। বৈষ্ণব, গোস্বামী ও স্মার্ত মতে এই একাদশী পালনের কিছু পার্থক্য ও গুরুত্ব রয়েছে। এই নিবন্ধে আমরা আমলকি একাদশীর মাহাত্ম্য, ইতিহাস, উপবাস নিয়ম ও গোস্বামী ও স্মার্ত মতে এর পার্থক্য বিশদভাবে আলোচনা করব। আমলকি একাদশীর মাহাত্ম্য। আমলকি একাদশী সম্পর্কে বর্ণনা পাওয়া যায় বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে, যেমন পদ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ ও স্কন্দ পুরাণ। এই একাদশীতে আমলকি বা আমলকি গাছের পূজা করা হয়, যা জীবনের কল্যাণ ও সুস্বাস্থ্যের প্রতীক। ভগবান কৃষ্ণ নিজেই ধর্মরাজ যুধিষ্ঠিরকে আমলকি একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেন। এই একাদশীর দিনে যারা নিষ্ঠাভরে উপবাস ও ভগবান বিষ্ণুর আরাধনা করেন, তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন। আমলকি একাদশীর ইতিহাস ও পৌরাণিক কাহিনী। একাদশী ব্রত বিষয়ে বহু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল এক রাজা চিত্ররথের কাহিনী, যিনি আমলকি একাদশীর ব্রত পালনের ফলে মোক্ষ লাভ করেন। পুরাণ মতে একসময় বিদ্যাধর নামক এক পাপী ব্যক্তি ছিল, যে তার পূর্বজন্মে অনেক পাপ করেছিল। সে একবার ভুলবশত আমলকি একাদশীর ব্রত পালন করেছিল এবং তার সমস্ত পাপ ধুয়ে গিয়ে সে বিষ্ণুলোকে স্থান লাভ করেছিল। গোস্বামী মতে আমলকি একাদশী। গোস্বামী সম্প্রদায় প্রধানত বৈষ্ণব ধর্মের অনুসারী, যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন। তাদের মতে আমলকি একাদশী পালনের মূল লক্ষ্য হল ভগবান বিষ্ণুর চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ। গোস্বামী মতে আমলকি একাদশীর পালন বিধি। পূর্ণ উপবাস। একাদশীর দিন উপবাস রেখে শুধু ফল ও জল গ্রহণ করা যেতে পারে। ভগবদ্ভজন। সারাদিন হরিনাম সংকীর্তন ও গীতা পাঠ করা হয়। আমলকি পূজা। আমলকি গাছকে বিষ্ণুর প্রতীক হিসেবে পূজা করা হয়। প্রসাদ গ্রহণ। দ্বাদশীর দিন পালন করে নিরামিষ আহার গ্রহণ করা হয়। স্মার্ত মতে আমলকি একাদশী। স্মার্ত মতে আমলকি একাদশী পালনের মূল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি ও কর্মফলকে পরিশুদ্ধ করা। স্মার্ত সম্প্রদায় প্রধানত স্মৃতি ও ধর্মশাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করেন। স্মার্ত মতে পালন বিধি। সাত্ত্বিক আহার, নিরামিষ ও ফলমূল গ্রহণ করা হয়। ব্রত ও উপবাস। সারাদিন নির্জলা উপবাস রাখা যায়, তবে ফলাহার করা যায়। গায়ত্রী জপ ও হোম। গায়ত্রী মন্ত্র জপ ও যজ্ঞ করা হয়। ব্রাহ্মণ সেবা। দ্বাদশীর দিনে ব্রাহ্মণদের দান দক্ষিণা প্রদান করা হয়। গোস্বামী ও স্মার্ত মতে পার্থক্য। বিষয়। গোস্বামী মতে। স্মার্ত মতে উপবাস, সম্পূর্ণ উপবাস বা ফলহার। নিরামিষ ও ফলাহার। পূজা। বিষ্ণুর মূর্তি পূজা ও হরিনাম সংকীর্তন। গায়ত্রী মন্ত্র জপ ও ব্রাহ্মণ সেবা। প্রসাদ। একাদশী পরবর্তী দ্বাদশীর দিনে গ্রহণ। ফলমূল গ্রহণ ও ব্রাহ্মণকে দান। আমলকি একাদশী পালন পদ্ধতির বিস্তৃত ব্যাখ্যা। আমলকি একাদশী শুধু উপবাসের ব্রত নয়, এটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির একটি মাধ্যম। একাদশী উপবাসের গুরুত্ব। শাস্ত্র মতে উপবাস আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে উপবাস আমাদের পরিপাকতন্ত্রকে বিশ্রাম দেয় এবং দেহের টক্সিন দূর করতে সাহায্য করে। ভক্তি ও ধ্যান। একাদশীতে বিষ্ণুর নাম সংকীর্তন, গীতা পাঠ ও বিষ্ণু সহস্রনাম পাঠ করা হয়। স্মার্ত মতে ধ্যান ও মন্ত্র জপ একাদশীর একটি অপরিহার্য অঙ্গ। বৈষ্ণব দর্শনে একাদশীর তাৎপর্য। বৈষ্ণব মতে একাদশী পালন করলে জীবনের সকল পাপ বিনষ্ট হয়। বিষ্ণুর ভক্তি ও প্রেমলাভের মাধ্যম হিসেবে এটি অন্যতম পথ। উপসংহার। আমলকি একাদশী বৈষ্ণব ও স্মার্ত মতে গুরুত্বপূর্ণ। যদিও দুই মতে পালন পদ্ধতিতে কিছু পার্থক্য আছে, তবে মূল উদ্দেশ্য এক: পবিত্রতা অর্জন ও ঈশ্বরের আশীর্বাদ লাভ। এই একাদশীর ব্রত পালন করলে জীবনের সকল দুঃখ ও পাপ নাশ হয় এবং মোক্ষের পথ সুগম হয়।
আমাদের দৈনন্দিন জীবনে একাদশী পালন কেবল ধর্মীয় কাজ নয়, এটি আমাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং সকল ভক্তদের উচিত নিষ্ঠাভরে এই ব্রত পালন করা, যাতে তারা পরম আনন্দ ও শান্তি লাভ করতে পারেন।